শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের বাৎসরিক 13তম মহোৎসবের রামোৎসবন পাঠ হলো। এখন বেদবাণী পাঠ করছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ঠাকুরের শ্রীহস্ত লিখিত বেদবাণী। জয় রাম। ঠাকুরের শ্রীহস্ত লিখিত বেদবাণী পাঠ করছি, একটু শুনেন সবাই। কথা বলেন পরে প্রদীপ, এই পরে 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 যাও। 150নং চিঠি, প্রথম খণ্ড, বেদবাণী। ভগবানের নিকট বুদ্ধি থাকিলেই সমস্ত কার্য পূর্ণ হয়। মন বিষয়ে লিপ্ত থাকে, তাকে স্থির করিবার চেষ্টা অনর্থক। মনকে স্থির করিলে মাত্র দেবতাদের সঙ্গ সিদ্ধি হয়, আত্মার উদ্ধার হয় না। কারণ মনের দ্বারাই কল্পনা জল্পনা হইয়া থাকে। গতাগতি স্বভাব, কাজেই গতাগতি ঘুচে না। এই জন্যই জ্ঞানের সঙ্গে থাকিতে চেষ্টা করিতে হয়। জ্ঞানেই পাপ পুণ্য সুখ দুঃখ হইতে মুক্ত করে, আত্মার উদ্ধার হয়, সংসার আসা যাওয়া হয় না। অতএব অচিন্ত অবক্ত রূপ স্থির অবস্থাকে সর্বদা স্মরণ পথে রাখিতে হবে। জয় রাম। এই চিঠিখানায় শেষ করলাম। জয় গোবিন্দ। এবার একটু ঠাকুর প্রসঙ্গ আলোচনা 5টা মিনিট বলি। শপথ দ্বারা কই নাই কেউ? এই শপথ দ্বারা নাই। শ্রী মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী ঠাকুরের নাতি। আমি ঠাকুরের জীবন কথা থেকে একটু পাঠ করেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠাকুরের ডিঙ্গামানি ঠাকুর বাড়িতে যে উৎসব শুরু হয়, প্রথম বাৎসরিক উৎসবের কাহিনীটা একটু বলি। এখান থেকে অনেক কিছু জানার শেখার আছে আমাদের। ঠাকুর ডিঙ্গামানিকের উৎসব, ঠাকুরের জন্মভূমি ডিঙ্গামানিকে উৎসব সম্বন্ধে যে আলোচনা হইয়াছিল, উহার পুনরুল্লেখ হইল। ঠাকুর বলিলেন, এই উৎসবে 25,000 লোকের সমাগম হইল। প্রথম উৎসবের কথা বলছে। তিনি উৎসব করার আদেশ দিলেন। চাঁদপুর হইতে অমূল্য কুমার ঘোষ মহাশয় প্রাথমিক কার্য সম্পাদনের ভার লইয়া আসিলেন। স্থানীয় ভক্তদের কেহ কেউ মত করিলেন, স্থানীয় লোকেরাই এই উৎসবে ব্যয়ভার বহন করিবেন। একটু শোনেন, একটু যারা কর্মকর্তারা আছেন তাদের এটা শোনাটা অতি প্রয়োজন। স্থানীয় লোকেরাই, স্থানীয় ভক্তদের কেহ কেউ মত দিলেন, মানে ডিঙ্গামানিকের স্থানীয় যারা ছিলেন তারা কেউ কেউ মত দিলেন, স্থানীয় লোকেরাই এই উৎসবের ব্যয়ভার বহন করিবেন। বিরাট ফর্দ প্রস্তুত হলো, কিন্তু আসল বিষয় টাকার সংস্থান হইতেছে না। ইতিপূর্বে ঠাকুর এক পত্রের দ্বারা আমাদিগকে জানিয়েছিলেন, আমরা যেন উৎসবের ভার না লই। এটা যিনি দেখছেন উনি কিন্তু ঠাকুর পরিবারের ঠাকুরের নাতি, মানে বড় ভাইয়ের ছেলের ঘরের নাতি মহেন্দ্র চক্রবর্তী। উনি দেখছেন বইটা, উনি ওনার কথাটাই বলতেছেন। ইতিপূর্বে ঠাকুর এক পত্রের দ্বারা আমাদিগকে জানিয়েছিলেন, আমরা যেন উৎসবের ভার না লই, মানে তার পরিবারকে চিঠি লিখছে ঠাকুর। উপস্থিত ভক্তগণের সেবা করাই হইবে আমাদের কর্তব্য। সুতরাং উৎসব ব্যাপারে আমরা এক প্রকার নিচেষ্টই ছিলাম। মাত্র 7 দিন বাকি, চারিদিকে প্রচার হইয়াছে রাম ঠাকুরের বিরাট উৎসবের আয়োজন হইতেছে। ভক্তগণের এক সভা বসিল, আমাদিগকেও তাহাতে যোগ দিতে হইল। নানা তর্ক বিতর্ক চলিল, কিন্তু কোনো উপায়ে নির্ধারিত হইতেছে না। অবশেষে শ্রীযুক্ত রাখাল পাল ডাক্তার বলিলেন, আমার মনে হইতেছে আমরা যেন মস্ত বড় ভুল করতেছি। আমরা কর্তা সাজিয়া কাজে অগ্রসর হইতেছি, কিন্তু ঠাকুরের শক্তি ব্যতীত যে আমাদের কোনো শক্তিই নাই তাহা ভুলিয়াছি। তখন তাহার শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় দেখিতেছি না। একথা যে সত্য তাহাতে কাহারও সন্দেহ রইল না। তাহাদের একান্ত অনুরোধে আমার ভাগ্নে মনমোহন ও আমি চাঁদপুর চলিয়া গেলাম। সেখানে স্বর্গীয় সুরেশ চক্রবর্তী সাবদেবী মহোদয়ের বাসায় ঠাকুরের সাক্ষাৎ লাভ হইল। তাহার চরণে সমস্ত বিষয় নিবেদন করিলাম। তিনি সবই জানেন। আমাদের কর্তৃত্ব অভিমানের জন্য আমাদিগকে মৃদু তিরস্কার করিলেন। আমাদিগকে ভেদরগঞ্জ যাইয়া লালমোহন সাহার উপর সমস্ত ভার ছাড়িয়া দিতে উপদেশ দিলেন। আমরা ওই দিনই লালমোহন সাহার সঙ্গে দেখা করিয়া আগাগোড়া সমগ্র বিষয়টা তাহাকে জানাইলাম। তিনি প্রথমত এই গুরুতর কাজের ভার গ্রহণে নিজের অক্ষমতা ও ইচ্ছা জানাইলেন। আমরা দুঃখিত ও হতাশা হইয়া বুঝিলাম, আপনি এই ভার গ্রহণে সক্ষম কি অক্ষম
আমরা তাহা জানি না, আমরা ঠাকুরের আদেশ আপনাকে জানাইলাম, আমাদের কর্তব্য আমরা করিলাম, এখন আপনার কর্তব্য যদি কিছু থাকে তাহা আপনি করিতে পারেন। সুপ্ত সিংহ গর্জিয়া উঠিল, তিনি দৃঢ়তার সহিত বলিলেন, আপনারা বাড়িতে যান, আগামীকাল বেলা 10টার মধ্যে আপনাদের বাড়িতে উপস্থিত হইব। স্থানীয় ভদ্রলোক ও ধনী ব্যবসায়ীদিগকে উপস্থিত থাকার জন্য আমার অনুরোধ জানাইবেন। পরদিন যথাসময়ে লালমোহন সাহা আসিলেন। স্থানীয় কতক লোক আগেই আসিয়াছিলেন, তিনি নিজে ব্যবসায়ী, এখানেও ব্যবসায়ীদের মতোই কথাটা উত্থাপন করিলেন। তিনি বলিলেন, আসুন কিছু কিছু মূল্যধন লইয়া আমরা এই কারবার আরম্ভ করি, যদি লাভবান হই তবে লাভের টাকা বাট হইবে, ব্যবসায়ী ক্ষেত্রে আমাদের ক্ষতি যেন না হয় তা হয়। তবে আমার বিশ্বাস এই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত তো হইবই না, বরং যেদিক দিয়েই বিচার করেন লাভবানই হইব। আমরা সময় সময় খেয়ালের বসে অযথা কত অর্থ ব্যয় করি, কিন্তু একটি ধর্ম কাজে কি লোকহিতকর কাজে এক কপদর্ক ব্যয় করিতে কত সমস্যার সম্মুখীন হইয়া থাকি। যাহা হোক, বাদ প্রতিবাদ ও ভাবনা চিন্তার পর কেহ কেউ 50, কেহ কেউ 25 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। ইহাতে মোট 700 টাকা পাওয়ার আশা করা গেল। তাহার উপর নির্ভর করিয়া এই কর্মবীর লালমোহন সাহা কার্যভার নিজ স্কন্ধে গ্রহণ করিলেন। কাজ ছোটই কি বড় হোক, তাহাতে প্রবৃত্ত হইবার আগে যত চিন্তা আসিয়া দাঁড়ায়, কিন্তু সাহসের সহিত কাজে লাগিয়া গেলে আর অর্থ সামর্থ্যের দিকে চিন্তা থাকে না। কিভাবে আরব্ধ কার্য সুসম্পন্ন করা যাইতে পারে সেদিকেই থাকে প্রধান লক্ষ্য। এক্ষেত্র তাহাই হইল। এখন যাহার যতটুকু শক্তি ছিল সে তাহা লইয়াই লালমোহন সাহার পাশে আসিয়া দাঁড়াইল। যে পারিল 100 টাকা দিল, সে পারিল 1 পয়সা দিল, যে তাহাও দিতে পারিল না সে 1 ফোঁটা চক্ষুর জলস্তক সহ প্রাণের আগ্রহটুকু দিয়া সাহায্য করিল। সকলের শক্তি একত্রীভূত হইয়া এক বিরাট শক্তিতে পরিণত হইল। বাড়ির বাহির আঙ্গিনায় এক প্রকাণ্ড সামিয়ানার নিচে মধ্যস্থলে বেদি নির্মিত হইল। বেদির উপর ঠাকুরের আলোকচিত্র স্থাপিত, নানাবিধ উপকরণে পূজা মণ্ডপ সুসজ্জিত ও বেদির এক পাশে অগ্নি প্রজ্বলিত হইল। ঠাকুরের নির্দেশ মতো সাধু চন্দ্রমোহন শিব কবিরাজ মহাশয় উৎসবের পুরোহিত্য করিলেন। এটা আমাদের সকলেরই জানা কর্তব্য। ঠাকুরের বাড়ির মানে ঠাকুর বাড়িতে যখন প্রথম উৎসব শুরু হয় তখন কিন্তু কোনো ব্রাহ্মণ পূজা করেন নাই, তখন পূজা দিয়েছেন সেই চন্দ্রমোহন শিব কবিরাজ। এখানে আবার একটু জানার বিষয় আছে, এখানে প্রশ্ন বলে যে এত ব্রাহ্মণ থাকতে একজন শিবকে দিয়ে পূজা দেয় না, এই অধিকারটা দিচ্ছেন কিন্তু ঠাকুর। গত বছর এক জায়গায় আমাদের এই বাসস্থলী আসলে কালে কালে আমরা কিন্তু অবক্ষয় দিয়ে যাচ্ছি, ভক্তরা আমাদের থেকেও স্বপনের দোকান থেকেও চাঁদা নিছেন একটা উৎসবের, কুমিল্লা শহর থেকে একটু দূরে, প্রায় 27 কিলোমিটার দূরে একটা ঠাকুরের উৎসব। কুমিল্লা বাসস্থলীর পুরোহিতকে আহ্বান জানাইছেন পূজা করার জন্য। পূজারী উপস্থিত থাকাকালীন ওইখানে একজন শূদ্র একজন পূজার আসনে বসে গেছেন। এই কারণে অনেকগুলি আলোচনা সমালোচনা হয়। তখন এটা আমরা মহারাজের কানে দিই এবং মহারাজ ওই কথাটাই বলছেন, যখন ওনারা এটাতে বলছেন যে আমরা তো পূজা দিতেছি, যে ঠাকুর তো ডিঙ্গা মানিকে প্রথম উৎসবে একজন শিল্পী দিয়ে করাইছেন, কে করাইছেন এটা কিন্তু কোনো ভক্তরা করার নাই, করাইছেন কে ঠাকুর। অধিকার কে দিচ্ছেন? ঠাকুর দিচ্ছেন। এখানে কাকে অধিকার দিবেন? সেরকম অধিকার এগুলি আবার ব্রাহ্মণরা আবার অন্যভাবে ব্যাখ্যা করবেন। এই কারণে বলে অধিকারী যে প্রাপ্ত না হইয়া কোনো কিছু করতে গেলে এটা কিন্তু হিতে বিপরীত ঘটে। যাই এটা আলোচনা সমাজ, এটা আমরাও শুনছি, আমরা এতে কোনো ব্যাখ্যা দিতে পারি না। কবিরাদাম থেকে অনেক পুরোহিতরা অনেক অবজেকশন অনেক কিছু করে। মহারাজ বলছেন যে তৎকালীন তো ঠাকুর অধিকারী দিচ্ছেন, একটা পুরোহিতের যা যা কিছু ছিল পাণ্ডিত্যের ওই সবটুকুই ঠাকুর দিয়ে দিচ্ছেন সেই শিব মহাশয়কে, চন্দ্রমোহন শিব কবিরাজ মহাশয় উৎসবের পুরোহিত নির্বাচিত হইলেন। তিনি যথাসময়ে অধিবাসন্তে অষ্টপ্রহর নাম যজ্ঞের উদ্বোধন করিলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী মধুসূদন রাম নারায়ণ হরে। আমরা যে 16 নাম 32 অক্ষর করি এটা না, কিন্তু তখন ছিল রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী মধুসূদন রাম নারায়ণ হরে। প্রথম যে উৎসবে যে হরিনাম সংকীর্তনটা এটাই ছিল। দল দল ভক্তগণ খোল করতাল প্রভৃতি যন্ত্রের তালে তালে নৃত্য করিতে করিতে কীর্তন করিতে লাগিলেন। শত শত পুরুষ কণ্ঠে নাম কীর্তন আর শত শত রমণী কণ্ঠে উর্ধ্বনি মিলিত হইয়া এক অশ্রুপূর্ব সমুদর স্বর দেশ মুখরিত করিয়া তুলল। এখন আর জাত অভিমান নাই। আচন্দা ব্রাহ্মণ সকলেই পরস্পর আলিঙ্গন করিতেছেন। বাহির বাড়িতে এই বিশ্ব অন্দর বাড়ি
আঙ্গিনায় বিদেশি ভক্তগণ হাতে হাতে মিলে গিয়া নৃত্য করিতে করিতে কীর্তন করিতেছে। যাই হোক, এতটুকুই রাখি। আমাদের ঠাকুরের ওই তখন যেগুলি বলছি, আসলে আমরা কর্তা সাজিয়ে যদি কোনো কিছু করতে যাই তাহলে এই কার্য সুসম্পন্ন হবে না। যদি আমরা ওইটা ত্যাগ করে যদি করি তাহলে সবে সুসম্পন্ন হবে। যাই হোক, এই উৎসবের অধিবাস লগ্নে, বাৎসরিক অধিবাস লগ্নে এখন আমরা বেদবাণী পাঠ শেষ হলো, ঠাকুর প্রসঙ্গ শেষ হলো। এখন আমরা অধিবাসে যাব। অধিবাসের পর গঙ্গা আহ্বান, গঙ্গা আহ্বানের পর নিত্য নৈমিত্তিক ভাবে যেভাবে হয়ে আসছে সত্যনারায়ণ পূজা, আমাদের তো ওইটা হবে না, নাম জপ। সবার জ্ঞাতার্থে বলি, আমাদের এখানে নাম জপ হবে, সে 12 প্রহরের নাম জপ হবে। Hare
Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.